প্রমাণ দিতে চাই, এই যারা খুন করেছে রাব্বি ইলিয়াস হাসান, তাদের গলায় এই শিবিরের কার্ড, তাদের কর্মী সভায়, এবং এই যে শিবিরের নেতা বড় উপজেলা আমির, তার গলায় একই কার্ড, একই জায়গায় এই জামাতের পাথরঘাটা তারা প্রোগ্রাম করেছে। আমাদের ৯ নং ওয়ার্ড যুব দলের নাসিরকে ছাত্র শিবিরের কিছু সশস্ত্র ক্যাডার নির্মমভাবে কুপিয়ে, আমরা অনেক আগে শুনেছি শিবির একটি রং কাটা সংগঠন, আমরা তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি। কালকে নাসিরের নির্মমভাবে রাস্তায় কুপিয়ে সর্বোপরি রক্ত কেটে মৃত্যু নিশ্চিত করার মধ্য থেকে আমরা তার প্রমাণ পেয়েছি। সংগ্রামী সাথীরা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রমাণ দিতে চাই, এই যারা খুন করেছে রাব্বি ইলিয়াস হাসান, তাদের গলায় এই শিবিরের কার্ড, তাদের কর্মী সভায়, এবং এই যে শিবিরের নেতা বড় উপজেলা আমির, তার গলায় একই কার্ড, একই জায়গায় এই জামাতের পাথরঘাটা তারা প্রোগ্রাম করেছে। আজকে তারা অনেকেই বলে তারা ছাত্রলীগের কর্মী ছিল, বিগত দিনে তারা শিবিরের এই জায়গায় বিভিন্ন কমিটি করেছে, আজকে পর্যন্ত তারা কমিটিগুলো প্লেস জনসম্মুখে বা সাংবাদিক ভাইদেরকে দেননি। তার কারণ কি, এই ছাত্রলীগের সশস্ত্র বিগত দিনের ক্যাডার, তাদেরকে তারা সদস্য করেছে, এবং এদের মাধ্যমে এভাবে খুন খারাপি করাবে আর বলবে ওরা আমাদের সংগঠনের না। এ জায়গা থেকে যাতে করে তারা এই সংগঠনের তাদের এই কমিটিগুলো জনসম্মুখে এবং সাংবাদিকদের মাধ্যমে প্লেস করে, এবং এই সশস্ত্র সন্ত্রাসীদের যাতে প্রশাসন অতি দ্রুত গ্রেপ্তার করে। আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সব দেশের বিভিন্ন যে প্রশাসনিক দপ্তর, আপনাদের মাধ্যমে যাতে এই খবরগুলো পৌঁছে সেই আহ্বান জানাবো। এবং কিছু কিছু সাংবাদিক ভাইরা হয়তো বা ভুলবশত প্রথম আলোর সাংবাদিক ভাই লিখছেন পাথরঘাটায় যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে 3 বাড়িতে আগুন। এর অর্থ কি যুবদল কি একটা সন্ত্রাসী সংগঠন? এইভাবে কথাগুলো আপনাদের অন্যায়ভাবে একটা মিথ্যে কথা কোনো সময় লেখা ঠিক না। কে বা কারা করছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু দিনের আলোতে আমার যুবদলের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, কিন্তু সেইভাবে যেভাবে আপনাদের অনেকের লেখা উচিত ছিল লেখে নাই। যমুনা টিভিতে আমরা সুন্দরভাবে এইভাবে একটা প্রেস দেখেছি। আমার আশা, আমার বিশ্বাস আর বিনীত অনুরোধ, এই জায়গা থেকে আপনারা যাওয়ার পরে আমাদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা প্লেস করবেন। কাউকে ভালোবাসে একটি পরিবেশ, একটি সমাজ নষ্ট কেউ করবেন না। এটা আপনাদের সকলকে কোনো নির্দেশ না, কোনো কিছু না, ভাই হিসেবে আপনারা আমরা একই সমাজে বাস করি, ভাই ভাই আমরা একত্রে থাকবো, অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদেরকে। আমার কথা আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না, শুধু শেষ পর্যন্ত আমি একটা বার্তাই দিতে চাই, ছাত্র শিবিরের তথা শিবিরের আওয়ামী লীগের দোসররা কেউ যদি মনে করেন বিগত দিনে পুলিশ প্রশাসনের মাধ্যমে নৈরাজ্য চালিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদেরকে নিয়ে শিবিরের কোনো নেতারা করবেন, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। আমরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকতে চাই। পরিবেশ যদি নষ্ট করতে চান, আপনাদের মোকাবেলা করার জন্য জিয়া পরিবারের যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন আমরা বদ্ধপরিকর, কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা সর্বোচ্চটা করব। এবং আরও বলতে চাই, প্রশাসনের ভাইরা আপনারা অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং আইন আদালতে সুপর্দ করবেন। আপনাদের লেখনের মধ্য দিয়ে যেন এই সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।